উত্তর দিনাজপুর জেলার দাবা খেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে রবিবার রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার দাবা চ্যাম্পিয়নশিপ 2026। প্রতিযোগিতার আয়োজন করে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। রায়গঞ্জের ক্যারিটাস হল প্রাঙ্গণে সকাল 10টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন। জানা গেছে সারা বাংলার দাবা সংস্থানের তত্ত্বাবধানে এবং সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনভর উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্যে দিয়ে বিভিন্ন বয়স ভিত্তিক বিভাগের খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শন করে। উত্তর দিনাজপুর জেলার দাবা সংস্থার সম্পাদক সুব্রত সরকার জানান, রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা মিলিয়ে মোট 112 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মোট 6টি বয়স ভিত্তিক বিভাগে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় এবং তাদের রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্ম যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, সেই পরিস্থিতিতে দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলাকে জনপ্রিয় করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে জেলার নতুন প্রতিভা তুলে আনতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আমার নাম সুব্রত সরকার, উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সম্পাদক। আমাদের এখানে মূল কর্মসূচি হচ্ছে জেলা দাবা প্রতিযোগিতা। এখান থেকেই সবাই রাজ্যে অংশ নেবে, রাজ্য দাবা প্রতিযোগিতায়। ইসলামপুর এবং রায়গঞ্জ মহকুমা থেকে মোট 112 জন আজকে খেলায় অংশ নিয়েছে। বাছাই মানে কি, আমাদের রায়গঞ্জ আর ইসলামপুর থেকে যারা খেলে দাবা তাদেরকেই যুক্ত করা হয়েছে মূলত। আর মূল আমাদের যেটা উদ্দেশ্য এবং লক্ষ্য, আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বিশ্ব একটা আতঙ্কিত, যে যুব সম্প্রদায় বিশেষ করে শিশুরা মোবাইল গেমে আসক্ত হয়ে গেছে এবং সম্প্রতি মোবাইল না খেলার জন্য বকা দেওয়াতে 6ষ্ঠ শ্রেণীর একটা ছেলে আত্মহত্যা করলো। তো এই যে একটা মোবাইলের প্রতি আসক্তি, এর থেকে বের করে আনার জন্যই আমার দাবাকে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দাবায় তারা সংযুক্ত হতে পারে। এবং দাবার মাধ্যমে এদের ধৈর্যের, এখনকার ছোট ছোট ছেলে মেয়েদের ধৈর্যের অভাব হচ্ছে, বা আমরা প্রতিনিয়ত বকুনি দিচ্ছে, মারধর করতেছে। তো সেই জায়গাটা আমরা লক্ষ্য করে দেখছি যে যারা দাবার সঙ্গে যুক্ত হচ্ছে প্রচণ্ড ধৈর্যশীল হচ্ছে। পাশাপাশি আমাদের এই যে মেধার বিকাশ, অর্থাৎ যারাই দাবার সঙ্গে খেলতেছে তাদের দেখা যাচ্ছে যে পড়াশোনাতেও তাদের একটা বিরাট হচ্ছে। এবং পাশাপাশি যে সামগ্রিকভাবে সমাজে যদি আমরা চলতে যাই, সেক্ষেত্রেও কিন্তু দাবার চাল বলে না, প্রতি মুহূর্তে চাল একটা, এই চাল শিখে গিয়ে ওদের নিজের জীবনের পরিচালনার ক্ষেত্রে একটা বিরাট উপকার হচ্ছে। প্রত্যেকেই রাজ্যে যাবে, যারা প্রত্যেকে। এখানে মোট 6টি বিভাগে খেলা হচ্ছে। আন্ডার-7, আন্ডার-9, আন্ডার-11, আন্ডার-13, আন্ডার-15 এবং হচ্ছে ওপেন। 3 জন করে যাবে। এবং আমাদের যেটা এর পরের যেটা মূল লক্ষ্য, যে বহু মানুষ বয়স্ক যারা হচ্ছে ঘরে বসে পড়ছে, একসময় দাবা খেলতো বা দাবা ভালোবাসে, তাদেরকে নিয়ে আমরা ফার্স্ট নর্থ বেঙ্গল সিনিয়র সিটিজেন চ্যাম্পিয়নশিপ আমরা করব। এটা খুব শীঘ্রই করব, ভোটের পরে। আমরা ভোট হয়ে যাওয়াতে আমরা পিছিয়ে আসলাম এবং সেই সঙ্গে আমরা এখানে প্রচুর স্কুলের ছেলেমেয়েরাই বেশি অংশ নিচ্ছে। তো আমরা স্কুল গেম হিসাবে সেটাও করবো। এটা তো আমাদের প্রথাগতভাবে প্রতিটা জেলাতে হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের 23টা জেলাতেই এটা হচ্ছে। পাশাপাশি আমরা স্কুল গেমসও করব। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।